কুদৃষ্টির দরুন আমলের তৌফিক ছিনিয়ে নেওয়া হয়। শাইখুল হাদিস হজরত মাওলানা জাকারিয়া রহিমাহুল্লাহ বলেন, কুদৃষ্টি বড়ই বিধ্বংসী রোগ। আমার অনেক পরিচিত জনের উপর এর একটি অভিজ্ঞতা আমারও আছে। জিকিরে মনোনিবেশনের ফলে শুরুতে স্বাদ লাভ ও যশের একটি অবস্থা সৃষ্টি হয়, কিন্তু কুদৃষ্টির কারণে ইবাদতের মিষ্টতা ও স্বাদ নষ্ট হয়ে যায়। এরপর ধীরে ধীরে তা ইবাদত ছুটতে থাকারও কারণ হয়ে দাঁড়ায়। উদাহরণস্বরূপ, যদি কোনো সুস্থ যুবকের জ্বর আসে এবং তা ভালো হবার নামও না নেয়, তাহলে কমজোরি ও দুর্বলতার কারণে তার চলাফেরা করাই কষ্টকর হয়ে যায়। কোনো কাজই করতে ইচ্ছা হয় না, শুধু বিছানায় পড়ে থাকতে মন চায়। এমনইভাবে যে ব্যক্তি কুদৃষ্টির রোগে আক্রান্ত হয়, সে আধ্যাত্মিকভাবে দুর্বল হয়ে পড়ে। নেক কাজ করা তার জন্য কঠিন হয়ে যায়। অন্যভাবে বললে, তার থেকে আমলের তাওফিক ছিনিয়ে নেওয়া হয়। নেক কাজ করার নিয়ত সে করে, কিন্তু কুদৃষ্টির কারণে নিয়ত ত্রুটিযুক্ত হয়ে যায়। আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।